হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিয়ে যাব নর্থ গোয়ার লোয়ার আগোটা ফোর্টে। তো অবশ্যই আমার সাথে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব নর্থ গোয়া। ঠিক আছে, নর্থ গোয়ার কতগুলো বিচ আছে, ফোর্ট আছে, সবগুলো দেখবো। আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে। সকালবেলা আমি একদম ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তার অবস্থাটা, দেখো তোমাকে। এই হচ্ছে রাস্তা, ভিজে ভিজে হয়ে রয়েছে। বৃষ্টি হয়েছে একটু আগেই, কিন্তু এখানে বৃষ্টি হলে কি হয়, কিছুক্ষণের জন্য বৃষ্টি হয় আবার থেমে যায়, গিয়ে পরিষ্কার হয়ে যায়। সেরকমই হয়ে আছে রাস্তা, ভিজে। আর দেখো খুব পরিষ্কার, কিন্তু রাস্তাঘাট না একদম পরিষ্কার। আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য, টুরিস্ট বাস। আগে থেকে বুক করা হয়েছিল, সেই বাস আসবে, সেই জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এইখান ঠিক জাস্ট এর অপোজিটেই এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে সামনে মিনিট 5 গেলে বিচ, ক্যান্ডেলিম বিচ। কি বলবো, এত সুন্দর, এত বড় বড় ঢেউ, এত ভালো লাগে দেখতে। আজকের আর বেরোচ্ছি না, আজকের নর্থ গোয়াটা ঘুরে আসি। কালকে এখানে যখন এলাম ফার্স্ট টাইম, তখন এসে প্রথমেই ওই বিচেই গিয়েছিলাম। বিচ থেকে ঘুরে স্নান টান করে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে তো করলাম, শেয়ার করলাম, ভিডিও করেছিলাম। তো এই যে এইদিকে যে বিচ, এর ঠিক অপোজিট দিকে আমাদের রেসিডেন্সিটা, আমাদের ফ্ল্যাটটার ঠিক এর অপোজিটেই। এই দেখো সবাই বিচ থেকে ফিরছে, যেহেতু এখন সকাল সকাল, যত বেলা বাড়বে, টাইম বাড়বে, তত কিন্তু ভিড়টাও বাড়বে। আপাতত এখন হালকা হালকা আছে। এই সময় অ্যাকচুয়ালি ঘুরে আসাটা বেশি ভালো। তো আজকে আর যাবো না, কালকে নিশ্চয়ই যাবো। এই হচ্ছে এই হাইল্যান্ড হলিডে হোমস রিসর্ট। এইটা, এখানেই আমাদের ফ্ল্যাটটা, মানে এর ভিতরে যেতে হয়। আর এর অপোজিটেই যেটা দেখালাম, বিচে যাওয়ার রাস্তা, একদম অপোজিটেই। আর এটা হচ্ছে সুপার মার্কেট। के लोग आए थे, वास्को डी गामा आया था इंडिया में, राइट? सॉरी, बिफोर आई स्टार्ट, एक छोटा सा रूल समझ लीजिए बस का। पूरा दिन वो कायम रहेगा। हम लोग बहुत सारी बीचेस में जाएंगे, कोई भी बीच में नहाएगा नहीं। इट्स वेरी डेंजरस। मानसून आ गया है, मानसून आ गया, इट्स वेरी डेंजरस। आपको मालूम ही नहीं पड़ेगा कब एक लहर आएगी, आपको खींच लेगा। ये तो जा रही थी, इधर दूर 2 खड़ा दिन पहले जा रही थी, मैं बचाया बीच के। और एक दिन में 2 बार ऐसे हुआ। हर साल होता है, हर बार होता है, राइट? आप बोलेंगे मैं दूर खड़ा हूँ, मैं गीला नहीं होगा, अगर इधर गीला होगा, ऐसा आपको सोचेंगे। लेकिन कब लहर आपको पूरा गीला करके खींच सकती है, रेत होती है, ऑलराइट? किसी चीज का सहारा भी नहीं होगा। इट्स एडवाइस, मैं आपको डरा नहीं रहा हूँ, एक एडवाइस दे रहा हूँ, ऑलराइट? आप हंसी खुशी आए हैं, मैं चाहता हूँ आप हंसी खुशी शाम तक एंजॉय करें मेरे साथ में। 1425 সালে এই লোয়ার আগোটা ফোর্ট পর্তুগিজরা বানিয়েছিল শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। জলপথে যেসব শত্রুরা আসতো, তাদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য বানিয়েছিল। এখনও অক্ষত রয়েছে এবং একদম ওয়েল মেনটেন। চলো তোমরাও দেখবে আমার সাথে। বাস আমাদেরকে যেখানে নামিয়ে দিল, সেখান থেকে মিনিট 5 হেঁটে এগিয়ে যেতে হবে সামনের দিকে, আর তারপরেই আমরা দেখতে পাবো আগোটা ফোর্ট। ম্যাপে মার্ক করা জায়গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আগোটা ফোর্টটা কোথায় অবস্থিত।
মিনিট 5 চলার পরে আমরা পৌঁছে গেছি অ্যাগোডা ফোর্টে। সৌন্দর্যটা শুধু দেখো তোমরা। নারকেল গাছের অপূর্ব সৌন্দর্য আর তার সাথে সমুদ্র, কি দারুণ লাগছে। তোমরাও ধীরে ধীরে আমার সাথে এগিয়ে চলো আর উপভোগ করো প্রকৃতির অসীম সৌন্দর্য। এখানে যারা ট্যুরিস্ট আসে মোটামুটি তোমার জানুয়ারি পর্যন্ত, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পিক টাইম থাকে। এই সময় প্রচুর ভিড় হয়। এছাড়াও গরমের ছুটি, পূজার ছুটি বা ওই 25শে ডিসেম্বর যে ছুটি থাকে এই সময় ভীষণ ভিড় হয়, মানে তখন পা ফেলার জায়গা থাকে না। আমি জানি যে এই সময় আসলে প্রচুর হোটেল ভাড়া প্রচুর হয়ে যায়, দ্বিগুণ তিনগুণ হোটেল ভাড়া নেয় এবং ট্রান্সপোর্টের খরচও প্রচুর বেড়ে যায়। আমি সাজেস্ট করব তোমরা একবার এই মনসুন টাইমে এসে, যারা আসতে চাইছো আর কি, এসে একবার দেখে যাও, ঘুরে যাও, তোমরা সমস্ত কিছুতে সুবিধা পাবে। আর মনসুন টাইম বলে যে ভিড় কম সেটা কিন্তু নয়, সেটা আমার ভিডিওতে তোমরা পরপর দেখতে পাবে। মানে প্রচুর ভিড়, এখন বোধহয় সবাই ওই এটাই নিয়ে চলছে যে মনসুন পিরিয়ডে আসলে হোটেলে খরচ কম, যাতায়াতে খরচ কম, মানে এটা অনেকটাই কমে যায়। তো তোমরা এসে এই সময় একবার ভিজিট করে যেতে পারো। আমি তোমাদের অ্যাসিওর করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানকার বর্ষাটা আমাদের ওইদিককার বর্ষার মতো নয়। এক প্রস্ত বৃষ্টি হলো, থেমে গেল, আবার রোদ, আবার একটু বৃষ্টি হলো, থেমে গেল, আবার রোদ। তুমি নিজের ইচ্ছা মতো কিন্তু ঘুরতে পারবে, এমন নয় যে তোমার দিনটা নষ্ট হয়ে যাবে। তবে তোমাদের আমি একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো এই অফ সিজনে, এই মনসুন টাইমে বা অফ সিজনগুলোতে নর্থ গোয়াটাই কিন্তু বেস্ট থাকার জন্য, একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যারা গোয়াতে প্রথমবার বেড়াতে আসবে তাদের জন্য এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই দেখবে। আগোডা ফোর্ট দেখার পরে আমরা আবার কিন্তু বাসে উঠে পড়েছি। সকাল সকাল বেরিয়েছি, এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, তো পেট পূজা করতে হবে। এই যে একটা রেস্টুরেন্টে এসে থামিয়েছে, অর্ডার করা হলো খাবার, ভাত, রুটি, সব কিছু। ওয়ান কারিওয়ালা ফিশ, কিং ফিশ। এখানকার ফিশ মানে বড় ফিশগুলোকে না, একটা টাইপের ফিশ আছে যেটাকে বলা হয় কিং ফিশ। সেই কিং ফিশের কারি অর্ডার করা হয়েছে। এই রেস্টুরেন্টটায় অনেক বাঙালি কিন্তু কাজ করে, জানো। আমাদের কাছে এসে বাংলাতেই অর্ডার নিল, আমার বেশ ভালো লাগছিল, বেশ একটা ঘর ঘর ফিলিংস আর কি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে কিন্তু আমাদের খাবার এলো আর কি। সবার আগে দেওয়া হয়ে গেছে, আমাদেরটা একটু দেরি হলো। দেখো, এটা হচ্ছে গোয়ান ফিশ কারি, নারকেল দিয়ে করা, নারকেল তেল, নারকেল দিয়ে একটু অন্যরকম টেস্ট হয়, ভেঙে যাবে। হচ্ছে রুটি আর ভাত অর্ডার করা হয়েছে।
তাহলে বন্ধুরা আর কি, আর তবে এই পর্যন্ত। পরের দিন এসে যাচ্ছি গোয়া ট্রাভেলের নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, আর অবশ্যই 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 আমার সাথে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। যে সকল নতুন বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়ার পরে নোটিফিকেশান অবশ্যই সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ তবে এ পর্যন্ত। নতুন বন্ধুদের স্বাগত এবং পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা।